মেহেন্দি খারাপ করে দিয়েছি রূপার। ভালো লাগছে না ডিজাইনটা? মেহেন্দি খারাপ হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, রুস মেহেন্দিতে সকলকে স্বাগত। তো আমি বেরিয়ে পড়েছিলাম, এটা 2 ফেব্রুয়ারিতে। আমার প্রচণ্ড বাজেভাবে একটা অ্যাঙ্কেল স্প্রেন হয়, যার ফলে আমি ঠিকঠাক মতো হাঁটতে পর্যন্ত পারছিলাম না। তাই আমি আমার কো আর্টিস্ট মধুমিতাকে বলি, তুই আমাকে প্লিজ নিয়ে চল যে লোকেশানে। তো ও ঠিক টাইম মতো চলে আসে আর আমাকে একদম এক্স্যাক্ট টাইমে লোকেশানে পৌঁছে নিয়ে যায়। সেদিন ছিল আমার পরপর 2টো কাজ। ফার্স্ট কাজে বসেছিলাম, বাবু হয়ে যেহেতু আমাকে বসতে হয়েছিল, তো প্রচণ্ড পরিমাণে একটা অ্যাঙ্কেলে ব্যথা তো হতেই থাকছিল, কিন্তু তার মধ্যেও আমি কোনোভাবে এই ডেট দুটোকে নষ্ট করতে চাইনি। খুব ভাইটাল ডেট ছিল। তো এই কাজে দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ ধৈর্যের দরকার হয়। তারপরেও মানুষ বলে যে হেভি ডিজাইন দিদি আমাকে তুমি এই প্রাইসে করে দাও, আমার হেভি ব্রাইডাল থাকবে তাও আমাকে একটু কম প্রাইস নাও। আমি জানি না মানুষজন কি করে এটা বলে, কিন্তু আমার এই ক্লায়েন্ট ছিল সত্যি খুব ভালো, বলার মতো নয়। আমাকে সব রকমভাবে হেল্প করেছিল। এমনকি দিদি এত মিষ্টি ছিল যে যখন কাজ করছিলাম পুরো আমার ওপরই ছেড়ে দিয়েছিল, বলছিল যে তুমি তোমার মতো ডিজাইন করে দাও, আমার কোনো ক্রাইটেরিয়া নেই, তুমি তোমার মতো একটা সুন্দর দেখে ডিজাইন করে দাও। তো লাস্ট পর্যন্ত দিদিকে আর টিকিয়ে রাখা যাচ্ছিল না, সবাই মিলে মজা করছিল আর দিদিও সেই মুহূর্তে সেই মজার সামিল হওয়ার জন্য নাচানাচি একটু করেই ফেলছিল। তো যার ফলে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতে পারছিলাম। এখানে সত্যি মেহেন্দি সেরিমনিতে নাচ গান তো থেকেই থাকে, বাট অবশ্যই হাত দুটোকে বাঁচিয়ে। মজা আনন্দর সাথে সাথে আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরা ধৈর্য নিয়ে 2 ঘন্টা আর থেকেও বেশি সময় ধরে এই কাজটা মাথা নিচু করে পা ভাঁজ করে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হয়। তারপর শুধু একজন নয়, পরপর দিনে থাকে 3জন থেকে 4জন। তো আমরা কিন্তু কোনোভাবেই কোনো কাজে ফাঁকি দিতে পারবো না, কাজ সুন্দর রাখতেই হবে, নয়তো কিন্তু প্রচণ্ড ডিফিকাল্টি আসতে পারে। তো তোমরাই শুনে নাও দিদির মুখ থেকে দিদির কেমন লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ হেভি, একটু মুখটা দেখা। দারুণ লেগেছে, ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সো তারপর আমার নেক্সট লোকেশন ছিল বেলঘরিয়া থেকে আবার বারাসাত। ডিস্টেন্সটা ছিল অনেকটা দূর, আমি টাইম মতো বেরিয়ে যাই। আমার নেক্সট টাইম স্লট ছিল 7টা থেকে, আমি ডট সেখানে পৌঁছাই 7টার সময়। আমাকে র্যাপিডো কাকু মানে সত্যিই খুব হেল্পফুল, যে উনি খুব স্পিডে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে গেছে অন দ্য টাইম। আমি সেখানে পৌঁছে দেখি যে অ্যারেঞ্জমেন্ট খুব হাই লেভেলে ছিল। চাঁদনিদির বাড়িতে আমার সুন্দর দেখে হেভি ব্রাইডাল ওয়ার্ক, সেখানে নাচ গানের মধ্য দিয়ে কাজ চলতে থাকে। দিদি ফার্স্টে বলেছিল যে একটু সিম্পলির ওপর পড়বো, কিন্তু তারপর দিদির ডিসিশান চেঞ্জ হতে থাকে। আর দিদি ছিল এত মিষ্টি কি বলবো, আর তার পাশে তো 2 সখী ছিলই, এরা তো আমার চেনা পরিচিত। এতে এই পুচকুটাকে তো আমি কোন ছোটো বয়সে দেখেছি, আস্তে আস্তে ও বড়ো হতে শুরু করে দিয়েছে। তো ওরও আস্তে আর কদিন বাদে দেখবো মেহেন্দি পড়াতে আমি চলে গেছি ওকেও। তো এখানে নাচ হাসি মজার ঠাট্টার মধ্য দিয়ে একটা হাত কমপ্লিট অর্ধেক করার পর দিদি কি বলছে তোমরাই শুনে নাও। হাফ পড়ানো হয়েছে, ভালো লেগেছে? তুমিও খুব মিষ্টি। তারপর দিদি রিকোয়েস্ট করে যে তুমি ডিনারটা করে নাও। তারপর ডিনার করতে বসে তারপর হাতের ব্যাক সাইড দুটো কমপ্লিট করি। সেখানে কিন্তু শুধু দিদি ছিল না, তার সাথে ছিল আরও টোটাল 20 থেকে 25 জন। সবার ব্রাইডাল কমপ্লিট করে নিয়ে আমি বারাসাত থেকে বেরোই যখন, তখন বাজে রাত 12:30টার কাছাকাছি। তো তারপর আমাকে আমার জামাইবাবু নিতে আসে সেই লোকেশনে। আমি তারপর মধ্যমগ্রামে স্টে করি। দিনটা সত্যি খুব সুন্দর ছিল। পরপর কাজগুলো কেমন লাগলো তো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।